সিপিআইএম এর দলে এরকম করে কেউ আসতে পারে না, কেউ যেতে পারে না, প্ল্যাটফর্ম নয় বিজেপি তৃণমূলের মতো। এখানে মিস কল দিয়ে মেম্বারশিপ হয় না, আর এখানে মন্দির মসজিদের হুজুক করে দলে আসা যায় না। আচ্ছা, নাম তো যে কেউ নিতে পারে। এবার আমার সঙ্গে কথা হয়েছে কিনা, আমাকে বলেছেন দাদা আমাকে তো দলটা সাসপেন্ড করে দিল। আমরা ওয়েলকাম, মানে ওয়েলকাম শব্দটা বলিনি, মানে সিদ্ধান্তটা আর কি। ওয়েলকাম শব্দ বলিনি, ওর সঙ্গে ইংরেজিতে কথা বলি না, বাংলায় কথা বলি। তা আমি বললাম যে তোমার কি, এবং এটাও বলিনি এ তো হোনাই থা, কিন্তু বুঝতে পারো এটা তো হওয়ারই কথা। সে যখন বিভাজনের রাজনীতি করেছে, অধীর সেলিমকে হারানোর জন্য যখন বলেছে ভাগীরথী নদী, যেটা নিয়ে মোদি বললেন, যেটা নিয়ে মিডিয়া গোটা দেশে ন্যাশনাল ইস্যু করলো, কেউ ভাগীরথীতে কাউকে ভাসি দেয়নি। তো ভোটে যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য দিয়ে যাতে বিভাজন হয় এবং বিজেপি তৃণমূলের লাভ হয়, সেই কাজটা যখন করেছে, তখন বারবার আমি বলছি তৃণমূল দল, মুখ্যমন্ত্রী, কেউ এটা বলল না, এমনকি ইলেকশন কমিশন, যেটা বলা যায় না, হয় না হেড স্পিচ করলে, কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নিল না? কেন তৃণমূল ব্যবস্থা নিল না? কেন তৃণমূল বলল না যে এটা আমাদের দলের ব্যাপার না, ওনার ব্যক্তিগত ব্যাপার? এখন যখন উনি বললেন আমি মসজিদ নির্মাণ করব, তৃণমূলের করাপশন আছে, আমি তৃণমূল করবো না, আমার দল তৈরি করবো, তখন তাকে তৃণমূল থেকে বার করে দেওয়া হলো। তাতে এটা কালীঘাটকেই জিজ্ঞেস করো যে সাম্প্রদায়িক বিভাজন, উস্কানি, হিংসার কথা বললে তৃণমূলে থাকা যায়, আর মসজিদ তৈরি করতে গেলে বা মন্দির তৈরি করতে গেলে মমতা ছাড়া আর কেউ করতে পারবে না। আমার কাছে এটা গর্বের জায়গা যে পশ্চিমবঙ্গে যদি কোনো রাজনৈতিক আলোচনা হয়, সেই রাজনীতির আলোচনায় সিপিআইএমকে বাদ দিয়ে হবে না। তাহলে যারা ইলেকশনের আগে টেলিভিশন চ্যানেলে যে স্প্লিট উইন্ডো করে বিজেপি আর তৃণমূল এইভাবে দুটো ছবি ব্যবহার করো, সেটা হবে না। বিভাজনের রাজনীতি ভাঙছে, এক। আর দুই হচ্ছে এরকম আরও অনেক শক্তির উদয় হবে ভোট আসলেই। তারা কোত্থেকে আসবে? আকাশ থেকে তো রক্ষাবে না। যারা বিজেপিতে গেছে, হতাশ হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আর এটা যে আশায় নিয়ে গেছিলাম, হ্যাঁ কি আশা? হ্যাঁ, তো যারা এরকম খেলাঘর বেঁধেছিল, হ্যাঁ, তারা আসলে যদি অমানুষ না হয়, মানুষ হয়, তাহলে তাদেরও তো এরকম নানা রকমের সিদ্ধান্ত নিতে হবে। তো যারা তৃণমূলে গেছিল অনেক আশা নিয়ে, তাদের ক্ষেত্রে তাই। আমাদের স্পষ্ট কথা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে আমরা এককাট্টা করছি। কে কাকে কোন দল থেকে নিয়ে আসবে আমরা তার বিরোধী। দলত্যাগ বিরোধী আইন এই জন্যই নিয়ে আসা হয়েছিল। দেশের পার্লামেন্ট এবং রাজ্যের বিধানসভা এই দলত্যাগ বিরোধী আইনটাকে চৌপাট করে দিয়েছে। যারা আইন তৈরি করেছিল তারাই, সেই স্পিকারগুলো কিছুতেই এই আইনটাকে প্রয়োগ করেনি যে তার দলের স্বার্থে হয়। তাহলে এর আগে তোমরা প্রশ্ন করেছিলে, আমি বলেছিলাম যদি নতুন দল কোনো তৈরি হয়, তার দৃষ্টিভঙ্গি, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, এগুলো যখন জানা যায়, তারপরে কোনো কথোপকথন হতে পারে, তার আগে কিছু নয়। এখনও তিনি দল তৈরি করেননি, তিনি বলছেন নানান জায়গা থেকে লোক নিয়ে আসবেন, সে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু আমাকে দেখতে হবে কোনো একটা দল তৈরি হলে তার লক্ষ্য কী নির্দিষ্ট, তার উদ্দেশ্য কী, কাদের নিয়ে হচ্ছে, তারপরে আমরা ঠিক করব আমাদের পার্টিতে বা বামফ্রন্টে আমাদের কী করণীয়। কোনো লোকের নিজস্ব দল তৈরি করার অধিকার আছে, দলে যোগ দেওয়ার অধিকার আছে যে কোনো, আবার যে কোনো দল থেকে পদত্যাগ করার অধিকার আছে। আমি অপেক্ষা করব বিজেপি এবং তৃণমূল থেকে আরও কত লোকজন পদত্যাগ করছে। আর আমাদের সঙ্গে কে যাবে কে যাবে না সেটা ঠিক হয়, আবার বলছি নির্দিষ্ট রাজনীতি, তার উদ্দেশ্য, তার লক্ষ্য, কর্মসূচি নিয়ে একটা দল তৈরি করে, এবং সেখানে আমরা বলেছি বিজেপি তৃণমূল বিরোধী বাম মনস্ক ব্যক্তি, গোষ্ঠী, দল, এদেরকে আমরা একত্রিত করব। তো স্পষ্ট।